প্রচন্ড বৃষ্টিতে রাস্তাঘাটে পানি উঠে গেছে আর এখানে অনেক ছেলেপেলেরা মাছ ধরতেছে। এই যে রাস্তার মধ্যে পানি, এই পাশেটা হচ্ছে খাল, ছোট খাল। আর বৃষ্টি পেলেই ছেলেপেলেরা কি করে এটা তো সবাই জানেন, সবারই শৈশব ছিল। এখন আমরা যাবো নদীর পার। নদীর পারে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো যে কতটুকু বাকি আছে আমাদের এলাকায় পানি উঠতে। তো ও সাঁতার চিনে না, ও সাঁতার জানে না, কারণ বৃষ্টি হচ্ছে, বন্যা যদি হয়ে যায় তাহলে ওরা কি করবে। দেখি মাছটা দেখাও ভাই, মাছটা দেখাও। এই যে ছোট্ট ছোট্ট মাছ, মাছ তেমন নাই না। তো এই রাস্তার ভিডিও কালকে দিছিলাম, এই রাস্তা অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ বৃষ্টির জন্য আটকা পড়ে গেছে। এই যে পাশা বাড়িতে পানি উঠে গেছে, এগুলো সকালে প্রচুর পানি ছিল, প্রচুর পানি, এখন কিছুটা কমতেছে। আর যদিও এখন সময় হচ্ছে এই জোহরের আজান দিয়ে দিছে, আমি সকালবেলা বেরোইনি বৃষ্টির কারণে, এখন একটু কমছে তো বেরোইছি। এই যে সব পুকুরগুলো একদম লোড হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী তাল গাছ এলাকা, এগুলো আমরা ছোট্ট থেকে দেখে আসতেছি, একদম ছোটবেলা থেকে। এই রাস্তাগুলো তো পানি ছিল, এই রাস্তাগুলো তো পানি ছিল তখন যখন সকালবেলা ছিল। এখন তো আমি বলতেছি না, মানে দুপুর একটা হয়ে গেছে, জোহরের আজান দিয়ে দিচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে মেইন রাস্তা, আর এটা হচ্ছে জমিন, ফ্ল্যাট হয়ে গেছে একদম পানি। আর এটা হচ্ছে কবরস্থান, আর এখানেই আপনার দাফন করা হয়েছে, ওই যে বেড়া দেখা যাচ্ছে ওইখানে দাফন করা হয়েছে হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ব্রিগেডিয়ার আব্দুল মালিক সাহেব, উনি আমাদের চাচা, ওনাকে এখানেই দাফন করা হয়েছে, ওনার জন্মস্থান। তো আমরা এখন যাচ্ছি আমাদের সুরমা নদীর পাড়ে। সুরমা নদীতে গিয়ে আপনাদেরকে দেখাবো সুরমা নদীর পানি কতটুকু বাড়লো এবং মানে সুরমা নদীর অবস্থা কিরকম। তো আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আমি ভিডিওটা শর্ট করার জন্য পুশ করে করে ভিডিও করতেছি, মানে স্টপ করে করে, তো আপনারা মাইন্ড করবেন না কিছু। এটা নির্মাণ কাজ চলতেছে নদী থেকে একটু দূরে, আমরা অলরেডি নদীর পাশাপাশি চলে আসছি। সমস্ত জায়গা একদম ফ্ল্যাট হয়ে গেছে পানি। ওইদিকে একটু কম আছে, কারণ ওইদিকে পানি যাওয়ার অবস্থা ভালোই আছে। এইদিকে পানিগুলা মানে একদম স্রোত কম, পানি যাওয়ার মানে রাস্তাটা ছোট, সে কারণে আস্তে আস্তে পানি যাচ্ছে, সব ফ্ল্যাট হয়ে গেছে। ওরা জাল টেনে মাছ ধরতেছে, মাছ আইকেন দিই পালা, ভালোই মাছ পাইছে, ছোট মাছ, ওগুলার সাথে অনেক স্বাদ। আমরা নদীর পার চলে যাই, ভিডিওটা একটু স্টপ করতেছি। এটা হচ্ছে আমাদের এলাকার প্রাইমারি স্কুল, সরকারি, ওটা প্রতিষ্ঠাতা ওই যে আপনাদের একটু আগে অবস্থান দেখাইছি ব্রিগেডিয়ার আব্দুল মালিক সাহেব, মানে মহাদেশের মধ্যে সর্বপ্রথম ডাক্তার, হার্টের ডাক্তার উনি ছিলেন। এই তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত নদীর পাড়ে। এখানের অবস্থায় আপনাদেরকে দেখাবো। আকাশে অনেক ডাক দিচ্ছে, আমার ভয় করতেছে। যদি নদীর পাড়ের পানি মনে করেন এখানে উঠে পড়ে, তবেই আমাদের ক্ষেত্রে অনেকটা রিস্ক। আর আমাদের ওই পাশে আমাদের যে এলাকা, পাশের এলাকা, ওইদিকে মানে কুশিয়ারা নদী, মানে পানিটা চলতে ওইদিকে বাড়তেছে। যদি আমাদেরকে সুরমা নদী ঠেলা না দেয়, তারপরেও কুশিয়ারার জন্য আমাদের ভয়, কুশিয়ারা নদী আমাদেরকে ঠেলা দিয়ে দিতে পারে। এই মেঘের আগে পানি ছিল এখানের উপর, এই যে এখানে, ওইটা আমার ক্ষেত, এখানে অনেক কিছু রয়েছিলাম, বাট ওইগুলা নিয়ে নিয়েছি পানি। আর এই হচ্ছে সুরমা নদীর অবস্থা, যদিও অনেক ট্রেক আমি যাচ্ছি, তারপরেও এগুলো আমি আগে থেকেই মানে আমার ছেলেপেলে দিয়ে ব্যবস্থা করে রাখছিলাম, আমি হাঁটতে পারি এজন্য। এই যে বিশাল এক সমুদ্র, মনে হচ্ছে না বিশাল এক সমুদ্র, একদম বিশাল এক সমুদ্র। আর এখান থেকে পানিটুকু ওই যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে, টিনের ঘর, ওইখানে যদি চলে যায় তাহলেই আমাদের অবস্থা একদম খারাপ। তো আশা করি একটু দূরে আছে পানি, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করবেন বা মেহেরবান করবেন, যাতে পানিটুকু এখানে না যায়। আর যদি যায় তাহলে আমাদের অবস্থা খারাপ। আর আপনারা জানেন তো আমি ভিডিও করছি সিলেট থেকে, এটা হচ্ছে সিলেটের পরিস্থিতি। ওইখানে একটা জাহাজ আছে, ওইটা হচ্ছে গরুর খামার, ওইটা হচ্ছে ইট কয়লা। আর এই যে এখানে জেলে মাছ ধরতেছে,
এই হচ্ছে ভাই পরিস্থিতি। যখন শুকনার দিন থাকে তখন সাঁতার কেটে যাওয়া যায়, অল্প সময় লাগে। আর এই যে আমাদের এলাকার যে নদীটা, অনেক বালু ছিল, অনেক বালু ছিল ওইখানে, যা এই বালুর কারণে মনে করেন যে মধ্য নদী পর্যন্ত হেঁটে যাওয়া যেত। তারপর অনেক মানুষ বা সরকারের লোক মনে করেন, বা টেন্ডার যারা নেয় তারা মনে করেন যে এই নদীটা খনন করছে। খনন করার পর অনেকটা গভীর হয়ে গেছে, অনেকটা গভীর হয়ে গেছে। এখন মনে করেন যে আগের মতো যাওয়া যায় না। যখন আমরা ছোট ছিলাম তখন এই অর্ধেক নদী আমরা হেঁটে পারতাম, অর্ধেক নদী হেঁটে পারতাম। তখন দেখতাম যে গরু, এই যে গরুগুলা আমাদের আমাদের যে মুরব্বী আগের যারা ছিল তারা গরুগুলা মানে ওই নদী দিয়ে মানে পার করাতো। এখন আর কেউ নিয়ে যায় না। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ওই নদী পার হতাম হেঁটে হেঁটে। হ্যাঁ ভাই, সত্যি হেঁটে হেঁটে পার হতাম। নদীটা বালু ছিল, বালু ছিল অনেক, মানে ছোট্ট ছিল নদী, ছোট্ট। আর যখন খনন করা হয়েছে, খনন করার পর থেকে নদীটা অনেক বড় হয়েছে, বুঝতে পারছেন। এখন আর নৌকা ছাড়া মানে যাওয়া যায় না। তো যাই হোক, খনন করাতে ভালো হয়েছে, বড় বড় ট্রলারগুলো যেতে পারে, এটাই হচ্ছে মূল কথা। তো এই ছিল ভিডিও, আর এই ছিল আপনাদের এখানকার অবস্থা আমাদের। আপনাদেরকে আমি ওই পাশের ভিডিও আপনাদেরকে আপডেট দিব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পেজটি ফলো করবেন এবং আমার পেজটি রিভিউ দিবেন। আসসালামু আলাইকুম।